যুবক, আল্লাহর কসম করে বলি যুবক, তোমরা যারা ভিন কোনো মেয়ের সাথে প্রেম করো, অবৈধ কোনো সম্পর্ক করো, কোনো রাস্তার নারী দেখলে তোমার কাছে ভালো লাগে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে ভালো লাগে, অথবা তুমি বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে প্রেম করছো, রিলেশন করছো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি আনিস বলে গেলাম, জুতার বাড়ি ছাড়া আর ফাসাক লাথি ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না। না 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 বললাম, সুখ মিলবে না, সুখ মিলবে না। হারামের মধ্যে সুখ হয় না, নাজায়েজের মধ্যে সুখ হয় না, অবৈধ প্রেম করে সুখ হয় না। আমি কয়েক না কয়েক ডজন শত শত পুরুষের কাহিনী আমাদের কাছে যারা দোয়া চায়, যারা বলে তাদের ব্যক্তি জীবনের ঘটনা, গা শিহরে ওঠে, গা কাঁইপা ওঠে। আমরা শুনি, আমরা জানি, আমরা মাটির তলেও থাকি না, আমরা চাঁদের দেশেও থাকি না, এই পৃথিবীতেই বসবাস করি। এজন্য বন্ধু, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, তুমি নষ্ট হইও না, তুমি চরিত্রহীন হইও না যুবক। উলঙ্গ ছবি দেখো না, নর্তকীর নাচ দেখো না, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। আখিরাত তো বরবাদ হবেই দোস্ত, দুনিয়াও নষ্ট হয়ে যাবে। শরীরের যেই সক্ষমতা, যৌবনের ক্ষমতা, এটা নষ্ট হয়ে যাবে। নিজের হাতকে খারাপ অশ্লীল কাজে ব্যবহার করো না, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। শরীরের কর্মক্ষমতা, যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যায়। একদিন ধুকে ধুকে লাঞ্ছনাই দুনিয়াতেও বইতে হবে, কবরেও, হাসরেও, আখিরাতেও, আখিরাতেও। এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো, আমার কথা মনে রাখো, আল্লাহ তাআলা ইন্তজাম রাখছে, সুখের উপকরণ, আনন্দের উপকরণ, ভালোবাসার উপকরণ। আল্লাহ বলেন, আমি ব্যবস্থা করছি। আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, ফুলের সৌন্দর্য আমি বানাইছি, ফলের সৌন্দর্য আমি বানাইছি, পাখির সৌন্দর্য আমি বানাইছি, এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি, এক নারীর সৌন্দর্য আমি বানাইছি। বান্দা কখন কোনটা প্রয়োজন আমি তো পৌঁছাবো। তুমি মাতাল হয়ে গেলা কেন? তুমি 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? সুখ মিলবে এতে না। চরিত্র নষ্ট হওয়া ছাড়া, যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া, আখলাকটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে? মানুষ বখাটে বলবে, মানুষ দুশ্চরিত্র বলবে, মানুষ লম্পট বলবে, মানুষ ব্যভিচারী বলবে, মানুষ পরকীয়ায় আসক্ত বলবে, মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম উপার্জন, নাজায়েজ যে কোনো নাফরমানি, আল্লাহর ইবাদত যে করে না, আল্লাহ পাকের নাফরমানি যে করে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রত্যেকটা গুনাহ 5টা ক্ষতি করে। কয়টা? 1 নাম্বার, সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারাটা কালো হয়ে যায়। আপনি দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন, বেনামাজিদের চেহারা দেখেন, হেরে যদি আপনি ফেয়ার এন্ড লাভলির বালতির মধ্যে সুবান, অপদার্থরে দয়া মায়া রস কষ সারা কালো চেহারা, মলিন চেহারা, বিষণ্ণ চেহারার মতোই লাগে। যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোনো নুরানি মাদ্রাসার বাচ্চাদের দিকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের দিকেও তাকায় দেখেন, আর বেনামাজি অপদার্থদের দিকেও তাকায় দেখেন। সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো হয়। জুলমাতুন ফিল কলব, 2 নাম্বার, অন্তরটা অন্ধকার হয়ে যায়। 3 নাম্বার, ওয়াহানুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়ে যায়। 1 বালতি পানি আনতে কইলো, ফাইতাম না। কিরে ফাইতি না? না ফাইতাম না। ফাইতি না কা? ভাল লাগে না। বেডি চাইবানি? হ সাম, বুঝো নাই? এমবি লেই আর একটু, আরো 50 টাকার এমবি ঢুকাই দিয়ে চাইবানি? হ্যাঁ সাম। হে সময় হেবড়ার বল আছে। কিন্তু তার বাফেরে তার মা বলছে, টিফিনকারীর বাড়িত কইরা দুগা ভাত কদ্দুর মালাই বাঙ্গরা বাজারে দিয়ে আয়, ভাত গুনতুর আব্বা। ফাইতাম না। 1 কথা উত্তর। কেন? জানোয়ারের মূলত অশ্লীলতার গুনাহ, অসভ্যতার নোংরামির কারণে শরীরের সক্ষমতা, স্বাভাবিক শক্তিটুকুও নাই, যেন পৃথিবীর কোনো কাজে লাগে না, জিন্দেগির কোনো কাজে লাগে না। এই জীবন ওই বাল্লা কয় আমনেরে তোমারে, হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ না। তোমার লগে যে অপদার্থ যে কয়জন খারাইয়া মুতে, তোমার লগে বইয়ে বইয়ে উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান কয়েকটা ছাড়া তোমারে আর কেউ ভালো কয় না। তুমি খবর লও, তুমি নজর করো,
তুমি এখানে দাঁড়াও, দেখো তোমারে দেখে কেউ সম্মানে শ্রদ্ধায় ভালোবাসায় কেউ আগায়নি, আগাইবে ওই ব্যক্তি ওই ছেলেগুলোই যে তোমার মতো দুশ্চরিত্র। এটাই সত্য। এজন্য ভাইয়া বাপ বুঝতে শিখেন। তো বললাম 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়। 4 নাম্বার দাইকুন ফির রিজক, গুনাহ ধীরে ধীরে রিজিক কমিয়ে দেয়, রিজিক কমায় ফেলে। আর 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। ওই যে বললাম, কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, কেউ ভালো বলে না। কোন লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে কোনায় কানায় যে হাঁটে আর মোবাইলে উলঙ্গ ছবি, নাচ, গান অনর্থক করতে থাকে, বিশ্বাস করেন তাকে কেউ পছন্দ করে না। এই জন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ইমানদার পুরুষ তাকেও নেক কাজ করতে হবে, ইমানদার নারী তাকেও নেক কাজ করতে হবে, নেক কাজের কথা বলতে হবে, গুনার কাজ থেকে নিষেধ করতে হবে। 3 নাম্বার কাজ ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নাম্বার ওয়ায়ুতুনাজ যাকাত, প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে যাকাত দেবে। কি দেবে? আর কি পড়বে? বলেন না কি পড়বে? পুরুষ ও নারীও, জওয়ান ও বুড়ো। আর 5 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, এই কথাটা খেয়াল করে। আবারও 5 নম্বরে আল্লাহ বলছে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে। কি করবে? কার? আল্লাহ এবং রসুলের। কার বলেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি শিখতে হয়, জানতে হয়, তো কিছু শিখতে হবে কিনা? এই জন্য মেয়েদেরকেও দিন শিখতে হবে, ছেলেদেরকেও দিন শিখতে হবে। ছেলে কিংবা মেয়ে, আল্লাহর দোহাই কাউকে কোরআন শিখা, নামাজ শিখা, পর্দা শিখা, হালাল হারাম শিখা, রাসূলুল্লাহর সুন্নাত শিখা থেকে বঞ্চিত করবেন না। যিনি বঞ্চিত করবেন, মনে রাখেন ওই মা বাপ আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত হবেন। এটা কোরআনের আয়াত, কোরআনে আছে। যদি কোনো নাফরমান সন্তান মা বাবার গাফলতির কারণে, মা বাবা দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, আখিরাত চিনায় নাই, তোর আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি জাহান্নামী হয়, জাহান্নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপকে সামনে দেখতে চাই, একটু 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 নিয়ে আসেন আমার সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাপকে আপনি জিজ্ঞেস করেন 7 বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম, 8 বছর বয়সে আমি মাসুম ছিলাম, আমি তো কিছুই বুঝতাম না, কেন আমাকে দিন শিখালো না, কোরআন শিখাইলো না, নামাজ শিখাইলো না, আখিরাত চিনাইলো না, আজকে আমি জাহান্নামী হলাম। অতএব আজকে আমি আমার মা বাপকে সামনে রেখে আল্লাহকে বলবে না জাআলহুমা তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে ফালাইয়া এই মা বাপকে লাথি দিয়া, উষ্টা দিয়া, পায়ের তলে মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব। এটা কোরআনের আয়াত। খামখেয়ালি বইয়ে জিন্দিগি হুদাই বন আর বিড়ি মনে করেন না। হ্যাঁ, শেষ বয়সে আল্লাহর রহমতে জিভুত মানুষ করছে, হেবাটা ওটা মানুষ করে লেছে জিভুত। অন কি রে? অন বই সাদু আনে, বন খায়, বিড়ি খায়, গপ মারে, সুখে মানে সুখের গুড্ডি উড়ে। না না না, জিন্দিগি মানে বন না, জিন্দিগি ফাঙ্গাস তেলাফিয়ারে কয় না। কথা বলেন না, জিন্দিগি মানে ফাঙ্গাস, জিন্দিগি মানে তেলাফিয়া, জিন্দিগি মানে ধন্যবাদ কাঁচামরিচ। তো কি বুঝলেন? স্ত্রী সেজদা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা নামাজ পড়ে না, বছরের পর বছর কি সংসার করলেন, কি জিন্দিগি করলেন? হ্যাঁ, সোফা বানাইছেন না? সোফা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাঠ দিয়েও, সর্বোচ্চ কারিগর দিয়েও বার্নিশ করেন আর শ্রেষ্ঠ কাঠ দিয়েও সোফা বানান, আল্লাহর কসম 20 বছরের মাথার এই সোফা আপনার পরবর্তী বংশধর রাখবে না, এটি হালাই দিবে। কোভিডিয়ন চলে না, এই ডিজাইন এই মডেল অন কি? আরে তোর বাপে বানাইছে রে, বিশ্বাস কর, তোর বাপ রোদে খারাই থেকে মেস্তুরির সামনে বানাইছে। যে গাম পড়ছে ফরক, আব্বার গাম আব্বার পড়ছে, আমার কিতা জিডিয়ন চলে ডাইডি লইব, এতে লইব ফুতে কইবে এই কথা।
ঠিক কিনা বলেন? এর নাম দুনিয়া। দুনিয়া ধোকা। দুনিয়া কি? ধোকা, ধোকা, ধোকা। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। আল্লাহ বুঝে দুনিয়া ধোকা। দুনিয়া শেষ হয় না, দুনিয়া পূরণ হয় না, দুনিয়ার চাহিদা শেষ হয় না, দুনিয়ার প্রয়োজন ফুরায় না। আমি একদিন কিছুদিন আগে বলছি, এক বড় কুটিপতির বাড়িতে গেছি। আমারে বেটার ডেঙ্গু জ্বর হইছে, ফু দিতাম নিছে জোর করে, বুঝছেন? গেছি, ফু দিতাম। যাওয়ার পরে 4 তলা বাসায় গিয়া, অত্যাধুনিক বাড়ি, কোটি কোটি টাকার মালিক, বাথরুমে ঢুইকা, ওনার বাথরুমে ঢুকছে। আমি কইলাম যে আমি একটু ইস্তেঞ্জা করুন। এই বাথরুমে ঢুইকা দেখি এত অত্যাধুনিক বাড়ি, সব অত্যাধুনিক, কিন্তু ওই যে দরজাটার যে সিটকারিটা, সিটকা